কিছু খাওয়াইছে না সভাপতি সাহেব কিছু খাওয়াইছে না ঠিক আছে তাহলে সবাইকে ধন্যবাদ যে প্রথম ধন্যবাদ দেয় এই কারণে যে কোনো একটা উদ্যোগ আমরা মনে করি যে কোনো একটা উদ্যোগ মানুষকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে ছোট্ট একটা উদ্যোগ এটার উদ্যোগের পিছনে যদি শখ এবং আন্তরিকতা থাকে আর পরিশ্রম থাকে নিঃসন্দেহে এটা সফলতা এবং আলোর মুখ দেয় আমি বিশ্বাস করি তোমাদের এই চেষ্টাটা হোক আজকে এত ছোট কিন্তু একসময় এটা অনেক বড় সংগঠনের বিদায় নেব সংগঠন ভালো লাগে না এগুলো তো দূর করবো তোমাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটাকে আমাকে অনুপ্রেরণা তোমাদের মনে রাখবে যাক আমি কথা বলবো না কথা অনেক কিছু ছিল আলোচনা এগুলো শত শত ফাইল মানে শত শত ইমেন্ট শত শত উপাদান আমাদের আছে গতকাল আমি দেখেছি আমাদের সংগঠনের যারা প্লেয়ার তাদের 3 সেট জার্সি এখন আছে ভালো সচ্ছি যেগুলো ব্যবহার করা যাবে 10 জোড়া বটি রয়েছে তারপরে ফাইল আছে অনেকগুলো অসংখ্য ফাইল আছে আর ইতিমধ্যে আমরা 3টা ম্যাগাজিনও পাবলিশ করতে পেরেছি সক্ষম হয়েছে সেগুলো সহযোগিতায় তবে আসলে আমি সভাপতি হওয়ার পর থেকে আমি ইতিমধ্যে অনেক রেড ক্রিসেন্ট তারপরে টিআইডি তারপরে ব্লাড ডোনেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে আমি জড়িত ছিলাম আছি এখনো ওখানে কী কী করেছি কী কী অভিজ্ঞতা আছে এগুলো জাস্ট আমার এই সংগঠনের মাধ্যমে প্রতিফলন করার চেষ্টা করেছি আর আমি নিজে স্যাটিসফাই এবং আপনাদের যে উপস্থিতি এখন আমাদের সম্মানিত সভাপতি আপনাদের মধ্যে এরকম একটা প্রাণ চাঞ্চল্য তৈরি করতে পেরেছেন আপনাদেরও নিজস্ব আন্তরিকতা আছে এখন দেখা যাচ্ছে যে কোনো উদ্যোগ নিলে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তো এটা খুবই একটা ভালো দিক বলতে হয় আমরা ফেনীপুর সমাজ কল্যাণ যুব সংঘ এমন একটি সংঘ যেখানেই যাই আমার সেটা প্রতিষ্ঠান হোক দেশের বাইরে হোক সবাই এই সংগঠনের মাধ্যমে আমরা সবাই চিনে আমাদেরকে ভালোভাবে যে পারছে ব্যক্তিগত মানুষ বলে যে সরকারি কি দিচ্ছে এই কি দিচ্ছে আসলে এটা এই জায়গায় নিজেকে আরেকটু গর্বিত মনে করতেছি আমরা যে আমরাও এক থাকি এবং আমাদের যারা সিনিয়র আছে অবশ্যই আমাদের যারা সিনিয়র আছে তারা ভালো কোনো কিছু সিদ্ধান্ত নেব এবং সালে বন্যার কথা মানুষ বলে কিন্তু এই 2022 সালে যে বন্যা হয়ে গেছে সকালবেলা সঠিক টাইমে সবাই উপস্থিত হওয়ার জন্য আমার সভাপতি সহসভাপতি এবং কোনো সমস্যা নাই ঠিক আছে